জীবনের বহু পয়সা বহু দিকে চলে যাবে, কারণ পয়সা তো আপনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? আমি রেখে যাব, আমার ছেলে ভোগ করবে। আমার ছেলে যদি কীর্তন শেখে সেও রোজগার করবে, সেও রেখে যাবে। কিন্তু তার যে ছেলে হবে সে সেই ফুটুস আর চুটুস। কেন? পয়সা এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, তাহলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর ফাটাফাটি লেগে যাবে। কারো ঘরে এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষের উপরে যেতে পারবো না, কথা দেওয়া আছে। কারণ দুটো জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে, হয় ভগবানের সেবায় দে আর নালে ডাক্তারকে দে। এবার বলি, ডাক্তারকে দিলে ফেরত পাবেন না। কেউ ডাক্তার নেই তো এখানে? থাকলে গাল পারবে। কিন্তু ডাক্তারকে দিলে ফেরত পাবেন না, কিন্তু ভগবানের খাতায় দিলে 1 গুণ দিলে 100 গুণ পাওয়া যাবে। কি করে? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেল বেলা সখীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। মেয়েরা যেমন বেরো, জমিদার বাড়ির মেয়ে তো, জমিদার বাড়ি রাজার মেয়ে একজন বেরোলে তার সঙ্গে 10-12টা সঙ্গী বেরোবে। এক বুড়ি মা ভিক্ষা করে এসে একটাই কাপড়, কাপড়টা গঙ্গার জলে ধুচ্ছিল। এই কাপড়টা ধুতে ধুতে হঠাৎ ঢেউ দিয়ে ভাসিয়ে নিয়ে চলে। বেচারি বাড়ি ফিরতে পারছে না। কেন? নারী জাতির জীবনে লজ্জাই হলো প্রধান ভূষণ। ও তো এই গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসে আছে, থরথর করছে। সেই সময় কাশীনাথ রাজার কন্যা যাচ্ছে, আর বড় লোকের বাড়ির মেয়ে তো একটু বদমাইশ হয়। যারা খুব আদরে মানুষ হয় তারা একটু বদমাইশ হয়, বুঝলেন না? আদরে আদরে ওটাই ড্যাশ তৈরি হয়। ও একটা মাটির ঢেলা দিয়ে আর ওই জলের মধ্যে টুক করে ফেলেছে। এই দেখ বুড়ি, বুড়ি একটা বসে আছে, তারা এক্ষুনি রেগে যাবে। আগেকার দিনে কিছু পাড়ায় বিচ্যুত বদমাইশ ছেলে ছিল, বুড়ো বুড়িদের দেখলে একটু রাগিয়ে দিত। দিত নি? দাদু হেঁটে যাচ্ছে, কাঁচাটা খুলে দিল। এই দাদু এবার দুটো গালাগালি পারবে, ওটাতেই তাদের আনন্দ। তাই যে ঝিলিটা ফেঁকেছে, ও বুড়ি বসে করো কি, বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবে। বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি। বুড়িমা কিন্তু খুব শান্তভাবেই কাঁদতে কাঁদতে বলছে, মারে এই যে রাক্ষসী গঙ্গা, আমার একটাই কাপড় জানিস মা, ধুচ্ছিলাম, এক ঢেউ দিয়ে নিয়ে পালিয়ে গেছে। বাড়ি ফিরে কি করে বলতো? কাশীনাথ রাজার কন্যা কেতকী বলছে, বুড়িমা তুমি যদি কিছু না মনে করো, অন্ধকার তো নেবেই এসছে, আমার গায়ে 10 হাত বসন আছে,